ওই ঝোপের গুড়ায় একটা কিছু নড়ে উঠলো না, ওই যে মুখ বার করছে। ওই দেখ, একটা আধ খাওয়া মাথা। ওরে বাবা, বাঘ বাঘ! পালা পালা, দৌড়ে গাছে ওর। ভাগ রয়েছে মনে হচ্ছে, মানুষ খাচ্ছে ওখানে। কে কোথায় আছো, বাঁচাও! বাবা, বাবা, মা কোথায় গিয়েছে? তোর মা তো সেই সকালে বেরিয়েছে, আর তো কোনো খোঁজ নেই। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, কোনো খবরটি নেই তার। বাবা, তুমি কিছু খেয়েছো? না বাবা, সকালে এক ছিপি ওষুধ ছিল, তাই খেয়েছি। খিদে নাড়ি মোচড় দিয়ে উঠছে, তাই এক গ্লাস জল খেলাম একটু আগে। তা তুই কিছু খেয়েছিস? বাবা, আমি তো খেতেই আসলাম। মা কি রান্না করেছে? তোর মা তো রান্না করেনি বাবা, তা খাবি কি করে? দাঁড়াও বাবা, আমি দেখছি মা কোথায় গিয়েছে। দিদি, তোমার বাড়ি কোনো কাজ হবে? আমার বাচ্চাটা সকাল থেকে কিছুই খায়নি। যদি কোনো কাজ থাকে দিন না, তাহলে এই গরিবের মুখে একটু অন্ন জুটবে। যাও যাও, আমার বাড়ি কোনো কাজ নেই। সকাল সকাল ভিখারির উৎপাত, ভালো লাগে না। এখান থেকে গেলি, না হলে জুতো মেরে বার করব। ঠিক আছে দিদি, আমি যাচ্ছি। তোমার জুতো তোমার পায়েই রাখো। অভাবে মানুষকে কত কিছুই করতে হয়, তা তুমি বুঝবে না। দিদি, ও দিদি, তুমি বাড়িতে আছো? কে? আসছি। হ্যাঁ বলো। বলছি দিদি, একটা কাজ দেবে? আমি সব কাজ করতে পারি। সব কাজ করতে পারো, তা বাড়ি গিয়ে করো না, এখানে কেন এসেছো? যাও বলছি, না হলে যাও যাও, আমার কাজের লোক আছে। মাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেলাম। কোথায় গেল? পা তো আর চলছে না। ওইটা মা না? মায়ের মতোই তো লাগছে। হ্যাঁ তাই তো, মাই তো। মা, তোমাকে সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে? বাড়ি চলো, আমার খুব খিদে পেয়েছে। দিদি, কাজ না হয় নাই দিলে, আমায় এক বাটি ভাত দাও না। বাচ্চাটা না খেয়ে আছে সকাল থেকে। কাকিমা, মাংস থাকলে আমাকে একটা লেগ পিস দেবে। লেগ পিস আমার খুব খেতে ইচ্ছে করে। লেগ পিস? ফালতু লোকের ভাত আমার বাড়ি নেই, ভাগো এখান থেকে। দিদি, ভাত লাগবে না। ভাতের যদি একটু ফ্যানও দিতে, তাহলেও আমার বাচ্চাটা একটু খেতে পারতো। তোমার বাচ্চার জন্য আমার পুকুরটা না খেয়ে থাক। গেলি, না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বার করবো তোদের। যা এখান থেকে। কাকিমা, আমাকে ঘাড় ধাক্কা দিও না। ঘাড় ধাক্কা দিলে আমি তো পড়ে যাব। এমনিতে গায়ে জোর পাচ্ছি না। সোজা আঙুলে ঘি উঠছে না তো? কই গো, শুনছো? দুই ভিখারির বাচ্চা এসেছে, এত করে বলছি তাও বেরোচ্ছে না বাড়ি থেকে। থাক দিদি, অনেক হয়েছে, অনেক হয়েছে আমার গরিব নিয়ে ঠাট্টা। ভালো থাকুন।
কই গো, শরীর এখন কেমন? ভালো নয় গো, খুব কষ্ট হচ্ছে। তা ওষুধ না খেয়ে বসে আছো কেন? ওষুধ থাকলে তো খাবো, দুমুঠো ভাতই জুটছে না, ওষুধ কি করে পাবো? মা, তাহলে জঙ্গলে গেলি হয় না? তাছাড়া তো কোনো উপায় দেখছি না রে বাবা। না, আমি না খেয়ে মরে গেলেও জঙ্গলে যাবি না। জঙ্গলে গিয়ে আমার আজ এই দশা, এমন ঘটনা আমি আর চাই না। তোরা কেউ জঙ্গলে যাবি না। ও পুটেদা, শরীর কেমন এখন? আমরা জঙ্গলে যাচ্ছি, ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। ও বিশুদা, কয়দিনের জন্য যাচ্ছ জঙ্গলে? বেশি দিন না বৌদি, ওই 3-4 দিন, তার মধ্যেই ফিরে আসবো। তা কোন জঙ্গলে যাচ্ছ বিশুদা? যাবো নবাকি, ওখান থেকে 2 দিন গোসাবা হয়ে তারপর ফিরবো। আমরা জঙ্গলে বেশি দিন থাকি না, বুঝলে বৌদি? আমাকে নাও না তোমাদের সাথে। মা, আমিও যাব তোমাদের সাথে। জঙ্গলে আমাকে নিয়ে চলো না। না বউ, বাচ্চাটাকে নিয়ে যাস না জঙ্গলে, না হলে সর্বনাশ হয়ে যাবে। আমার শেষ সম্বল চলে যাবে, ওকে নিয়ে যাস না। ছেলেটা খিদের জ্বালায় ক্লান্ত হয়ে পড়েছে, জঙ্গলে গেলে কিছু তো খেতে পারবে অন্তত। ওকে বাড়ি রেখে গেলে এই 2 দিন না খেয়ে ও তো আর বাঁচবে না। চলো বৌদি, চলো চলো। ওই দেখ বিশু, জঙ্গলে বাঘ ছাড়া হচ্ছে। দাঁড়া তো, জিজ্ঞেস করি। স্যার, এই বাঘটা কোন জঙ্গলে ছিল? এই বাঘটা সন্দেশখালী গ্রামে ঢুকে 2 দিন ধরে খুব খুব উৎপাত করছিল। 5টা গরু আর 2 জন মানুষ মেরেছে। বেড়াকে মোটেও ধরা যাচ্ছিল না। তা তোমরা কোথায় যাচ্ছ? আমরা এই ধাদ্দে ধাদ্দে ঘুরবো, জঙ্গলে যাব না স্যার। কেন, পাস নেই নাকি? হ্যাঁ স্যার, আছে। যেভাবে পাশের দাম বাড়ছে, তাতে তো আমাদের না খেতে পেয়ে মরতে হবে এবার। আমরা আসি স্যার। হ্যাঁ, সাবধানে যাও। কোনো অসুবিধা হলে পীরখালি অফিসে যোগাযোগ করো, ঠিক আছে? ঠিক আছে স্যার, তাহলে আমরা আসি। বিশুদা, এই সেই জঙ্গল, এখান থেকেই তোমাদের পুটেদাকে বাঘে ধরেছিল। অনেক কষ্ট করে ছাড়িয়েছিলাম ওনাকে। বিশুদা, কোন জঙ্গলে নৌকো রাখবে? এই তো, এর পরের জঙ্গলে রাখবো। বৌদি, তুমি খোকনকে নিয়ে নৌকায় থাকো, আমরা জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসি রান্নার জন্য। তোমাদের জঙ্গলে যাওয়া ঠিক হবে না। কাকু, আমার জন্য কিন্তু একটা আম আনবে। আমার খুব খিদে পাচ্ছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। আচ্ছা ঠিক আছে, তুই একদম দুষ্টুমি করবি না। কাকু, আমার জন্য কিন্তু আর একটা ডাব আনবে, আমি ডাবের জল খাবো। আচ্ছা ঠিক আছে, আনবো আনবো। তাহলে বৌদি, আমরা গেলাম। ঠিক আছে, সাবধানে যাও, আর বিপদ বুঝলে গাছে উঠে পড়ো। সে আর বলতে, তাহলে আমরা আসি।
মা, ওই ঝোপের গুড়ায় একটা কিছু নড়ে উঠলো না? কোন ঝোপের গোড়ায়? ওই যে মুখ বার করছে। ওরে বাবা, বাঘ বাঘ! ওরে বাবা, বাঘ বাঘ বাঘ! কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! আমার ছেলেকে নিয়ে গেল, বাঁচাও, বাঁচাও! বিশু, এ কোথায় এলাম আমরা? কেন, কি হলো? দাঁড়িয়ে পড়লি কেন রে? এই দেখ, কোন হতভাগার পা পড়ে আছে এখানে। ওই দেখ, একটা আত খাওয়া মাথা। কিছু শুনতে পেলি? না, দেখতে পেলাম। কি দেখলি? পালা পালা, দৌড়ে গাছে ওঠ। ভাগ রয়েছে মনে হচ্ছে, মানুষ খাচ্ছে ওখানে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমাদের এই গল্পের দ্বিতীয় পার্ট আসছে রবিবার সকাল 8টায়। যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে অনুরোধ, যারা ভিডিওটা দেখছো দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের ভিডিও বানাতে আরো বেশি করে উৎসাহ জাগে। আর যদি ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন ইউনিক কার্টুন ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের। আশা করি আমরা এর থেকে আরো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের মাঝে তুলে ধরতে পারি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সঙ্গে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা রইল ইউনিক কার্টুন ইন্ডিয়া চ্যানেলের পক্ষ থেকে।